শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ ভালো খবর এবং একটা মন্দ খবর। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি মন্দ খবরটা নিয়ে। মন্দ খবরটা কি না, প্রত্যেক বছরের ন্যায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে জানুয়ারি এবং জুলাই মাসে একটা এইচআরের ডিক্লারেশান জমা করতে হয়। এই জুলাই মাসে যেহেতু ডিক্লারেশন জমা করতে হবে, তার জন্যই এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে প্রত্যেকটি সাবডি অর্থাৎ এডি অফিস ডিআই অফিস থেকে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের তথ্য জানিয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ এইচআরের ডিক্লারেশান যদি জমা না করে, তাহলে এই মাসে অর্থাৎ জুলাই মাসের স্যালারি বিল বা রিকুইশন বিল জমা করা যাবে না বলে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রধানদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন প্রত্যেকটি কর্মচারী অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রত্যেক কর্মচারী যেন এইচআরের ডিক্লারেশনটা তার নিজ দায়িত্বে কাছে জমা করে এবং সেটা যেন অবশ্যই লেখা হয়, আই হ্যাভ কালেক্টেড এইচআরএ ডিক্লারেশন ফ্রম অল দ্য স্টাফ আন্ডার মাই কন্ট্রোল অ্যান্ড ড্রন এইচআরএ অ্যাজ পার এক্সিস্টিং রুলস। এটা যেন অবশ্যই লিখে সেটা যেন অবশ্যই ডিআই অফিসে জমা করে এবং সঙ্গে স্যালারি রিকুইশন বিলটাও জমা করে। অর্থাৎ এটা অবশ্যই দিতে হবে, প্রত্যেক কর্মচারীকে এইচআরএসের ডিক্লারেশনটা জমা করতেই হবে। এটা না হলে কিন্তু স্যালারি রিকুইশন বিল জমা করা যাবে না বলে এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানিয়ে দেওয়া হয়েছে। এটা একটা মন্দ খবর। অবশ্যই প্রত্যেক কর্মচারী এটা দায়িত্ব এবং প্রতি বছরই এই কাজটি করা হয়। জানুয়ারি মাসে একবার করা হয় এবং জুলাই মাসে এই কাজটি করা হয়। এরপরে ভালো খবরটা কি না, ভালো খবরটা দেখুন। ভালো খবর হচ্ছে শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের বকেয়া টাকা মিলবে অনলাইনে। নয়া ঘোষণা শিক্ষা দপ্তর। কি বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া টাকা এবার থেকে দেওয়া হবে অনলাইন মাধ্যমে। বেতনের পোর্টালের নয়া সংযোজন শিক্ষা দপ্তরের। তবে বকেয়া টাকার হিসাব স্কুলগুলোকেই অনলাইনেই আপলোড করতে হবে। সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের এই মর্মে বার্তা দিল স্কুল শিক্ষা দপ্তর। এতদিন পর্যন্ত কোনো মহার্ঘ ভাতা বা বকেয়া টাকা পেতে গেলে শিক্ষক বা শিক্ষাকর্মীদের অনেকটা সময় লেগে যেত। এবার সেই পদ্ধতি সরলীকরণের উদ্যোগী শিক্ষা দপ্তর। ফলে এবার আর স্কুল জেলা পরিদর্শক বা কারোর মুখাপেক্ষা হয়ে থাকতে হবে না শিক্ষক বা শিক্ষাকর্মীদের। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করে রাজ্য সরকার এবং তা চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কর্মীদের খাতে যুক্ত করা হয়। পরবর্তীকালে বাজেট চলাকালীন আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা দেওয়ার কথা ছিল মে মাস থেকে, যদিও নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার সেই বকেয়া টাকা পাওয়া যাবে নয়া পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ বৈদ্য বলেন, যে কোনো ভালো কাজ প্রশংসনীয়। বকেয়া টাকা যদি দ্রুত শিক্ষক বা শিক্ষাকর্মীরা পেয়ে যান এবং স্বচ্ছতা বজায় থাকে অনলাইন পোর্টালের মাধ্যমে, তাহলে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শিক্ষক মহলের একাংশের বক্তব্য হলো, অতীতে দেখা গিয়েছে বকেয়া টাকা পেতে গিয়ে শিক্ষক বা শিক্ষাকর্মীদের বহু সময় নষ্ট হতো। প্রাপ্য টাকার জন্য বিকাশ ভবন বা শিক্ষা আধিকারিকদের কাছে ধর্ণা দিতে হয়েছে। এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছিলাম বকেয়া টাকা অনলাইনে দেওয়ার ব্যবস্থা করতে। সেই ব্যবস্থা করায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের হয়রানি কমবে। আমরা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই। এই ছিল দুটো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।